বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা জেলা উত্তর ছাত্রদল কর্তৃক আয়োজিত দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়া বিদেহী আত্মার মাগফিরাত কামনার্থে আজকে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে স্নেহের সভাপতি ঢাকা জেলা উত্তর ছাত্রদল মোহাম্মদ তমিজউদ্দিন, উপস্থিত বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত ঢাকা 19 ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, উপস্থিত ছাত্র দলের সাহসী সৈনিকরা, উপস্থাপনায় মাহফুজ ইকবাল, সাধারণ সম্পাদক ঢাকা জেলা উত্তর ছাত্র দল। আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় নেত্রী 30 ডিসেম্বর না ফেরার দেশে চলে গেছেন। আমরা যারা এই দলের ক্ষুদ্র নেতা কর্মী, আমরা জানি উনি দেশের জন্য, দলের জন্য, মানুষের জন্য কি অমানসিক কষ্ট করেছেন। শুধু মিলাদে শরিক হয়ে তার জন্য দোয়া করে আমাদের দায়িত্ব না, আমাদের আরেকটি অন্যতম দায়িত্ব তার জীবন থেকে আমরা কি শিক্ষা পেলাম, আমরা তার মতো নেতৃত্ব দিতে চাই, তার মতো মানুষের ভালোবাসা পেতে চাই, সেগুলো আমাদের মনে রাখতে হবে। তোমরা দেখো যে খালেদা জিয়ার ব্যক্তিত্ব এমন, আগে আমরা কম বেশি জানতাম, যারা আমরা কম সরাসরি তার সাথে সম্পৃক্ত ছিলাম, বছরে 2-4 দিন তার সাথে দেখা হতো, কথা হতো। যেহেতু আমি ঢাকা জেলার সভাপতি ছিলাম, 2 বার সংসদ সদস্য ছিলাম, তার হাত দিয়েই আমি মনোনয়ন পেয়েছি, নেতা হয়েছি, এই দলের গুরুত্বপূর্ণ পদ পেয়েছি। অতএব অনেক কিছু আমাদেরকে দেখতে হয়েছে, দেখেছি কাছ থেকে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমার কাছে মনে হয়, আমরা কোনো জায়গায় তার সাথে কথা বলতে গেলে আমাদের সমস্যাটা উনি মনোযোগ দিয়ে শুনতেন, ছোট্ট করে সমাধান দিতেন। কখনো কোনো ব্যাপারে আমাদের ডাকলে কোনো ভুলভ্রান্তি নিয়ে কিংবা কোনো কমপ্লেন পেলে আমরা যখন বলতাম যে ম্যাডাম এটা তো ভুল হয়ে গেছে, সে বলতো ঠিক আছে, এটা যেন আর না হয়। কোনোদিন আমাদের সাথে রাগারাগি চিল্লাচিল্লি করতে আমি দেখিনি। এবং সবচেয়ে বড় গুণটা হলো, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে অনেক রকম মিথ্যা কথা জাতির সাথে প্রতারণা করেছে, ডাহা মিথ্যা কথা সে প্রধানমন্ত্রী হিসেবে জাতির সামনে উপস্থাপন করেছে। আমাদের নেত্রী কোনো নজির নাই, একটা উদাহরণ নাই সে জাতির সামনে কোনো মিথ্যা কথা বলেছে, দলের সামনে কোনো মিথ্যা আশ্বাস দিয়েছে, আমাদেরকে কোনো মিথ্যা আশ্বাস দিয়েছে, এরকম কোনো নজির নাই। এবং সঠিকভাবে নেতৃত্ব দিলে এবং কঠিন সময় সাহসিকতা ভূমিকা নিলে, ন্যায়ের পথে থাকলে, সাহসী পদক্ষেপ নিলে মানুষ যেটা সেটা উপলব্ধি করে এবং মানুষ যেটা পছন্দ করে, মানুষ সেটা ভালোবাসে, তার প্রমাণ কিন্তু আমরা মৃত্যুর সময় দেখলাম। আজকে 80 বছর বয়সে উনি যখন গুরুতর অসুস্থ হলেন, সারা বাংলাদেশ এমন কোনো মসজিদ মাদ্রাসা নাই তার জন্য দোয়া হয় নাই, এমন কোনো দলের নেতৃবৃন্দকে দেখি নেই যে তারা হাসপাতালে তাকে দেখতে যায় নাই। সাংবাদিক, বুদ্ধিজীবী, নানা শিক্ষক যার যা অবস্থান থেকে গিয়েছে, এমন কোনো দল নাই সেই দলের থেকে তার সুস্থতার জন্য দোয়া মিলাদ মাহফিল আয়োজন করে নাই, পত্রিকায় স্টেটমেন্ট দেয় নাই। এবং সারা বাংলাদেশ মনে হয় এই ব্যাপারে ইউনাইটেড যে একজন অভিভাবক দেশে কান্তিলগ্নে তাকে প্রয়োজন, সে বেঁচে থাকুক, সে সুস্থ হয়ে দেশের মাঝে, আমাদের মাঝে ফিরে আসুক, এটা সবাই চেয়েছিল। আমাদেরও ইচ্ছা ছিল যে দল বারবার ক্ষমতায় এসছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেঁচে থাকা অবস্থা আরেকবার দেখে যাক যে তার স্বামীর হাতে গড়া 1978 সালে 1 সেপ্টেম্বর আজকে আওয়ামী লীগের বিকল্প হিসেবে যে দলটা তৈরি হয়েছিল জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য, সেই দল হাঁটি হাঁটি পা পা করে এত বছর পরেও মানুষের খুব প্রিয় দল, কাছের দল, আস্থার দল বারবার তাকে সরকারে পাঠায় দেশ পরিচালনার জন্য, কিন্তু আমাদের ইচ্ছা সেটি পূরণ হয়নি।
আমরা বিশ্বাস করি যে দেশনেত্রীর শিক্ষা আমাদেরকে মনে রাখবে। আমরা যারা ছাত্রদলে করি, তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, তোমরা যারা নেতৃত্বে আসতে চাও, তোমাদের বুঝতে হবে লেখাপড়ার কোনো বিকল্প নাই। কেউ ভেবো না যে শর্টকাট লেখাপড়া করে আমি অনার্স মাস্টার ডিগ্রি না করে আমি বড় বড় পদে চলে যাব, এরকম সম্ভাবনা আগামী দিনে হওয়ার সম্ভাবনা একদম নাই। নিশ্চিন্ত থাকো, তোমাকে মেধাবী হতে হবে এবং তোমাকে সাংগঠনিকভাবে দক্ষ হতে হবে এবং সুন্দর করে কথা বলা জানতে হবে। যারা বক্তৃতা দেয়, ভালো বক্তৃতা দেয়, তাদের বক্তৃতা ফলো করবা, ইউটিউবে গিয়ে দেখবা, টক শোতে দেখবা, ফেসবুকে দেখবা যে যারা চমৎকার কথা বলে তারা কিভাবে কথা বলে। দরকার হলে সেটা প্র্যাকটিস করবা, সেটা শেখার চেষ্টা করবা। এবং তোমার যদি জ্ঞান ভাণ্ডার যথেষ্ট না থাকে, তুমি ভালো বক্তৃতা দিতে পারবে না। তুমি একটা অনুষ্ঠানে যাবা, ধরো তোমাকে মাইক দেওয়া হলে তুমি কি বলবা, এটা প্রস্তুতি নিয়ে এসো যে কি আমি নলেজ দেবো। পারলে কিছু তথ্যপত্র উপস্থাপন করে, যেটা কেউ জানে না। আমরা তোমাদের কাছ থেকে তথ্যপত্র জানতে চাই। মানুষ খালি গদ বাঁধা কথা বলে কাউকে সন্তুষ্ট করা যায় না। শিখতে হলে জানতে হবে যে নির্বাচন আসছে, আমরা এখান থেকেও কিছু প্রোডাক্ট কিন্তু আমরা বেরিয়ে যাবে, যাদেরকে এলাকার মানুষের গ্রহণযোগ্যতা আছে, সেই এলাকার সিনিয়র নেতৃবৃন্দের সাথে তোমাদের সম্পর্ক কেমন, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি অন্তত বিবেচনা করি যে যারা নির্বাচন করবার যে কোনো পর্যায়ে মাথায় রাখতে হবে যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে ওই গ্রামে, ওই ওয়ার্ডে, ওই ইউনিয়নে, তাদের সাথে সুসম্পর্ক না থাকলে তোমার নেতৃত্ব বেশি দূর যেতে পারবে না। অতএব আমি যে কথাগুলো বললাম খুবই গুরুত্বপূর্ণ। তুমি নেপথ্যে কষ্ট করছো, আমরা যারা নেতৃবৃন্দ তোমাকে চিনি না, তোমার বিকশিত হওয়ার সম্ভাবনা খুবই কম। তোমাকে ফোকাসিং আসতে হবে, তোমাকে বাই নেম আমাকে চিনতে হবে। আমি চিনবো, পৌরসভা যারা নেতৃবৃন্দ বদি চিনবে, তাহলে সে তোমাকে আমার চিন্তা করবো যে তোমাকে একটা ভালো জায়গায় দেওয়া যেতে পারে। যে তোমরা বুঝে শুনে রাজনীতি করো, খালি মিছিল মিটিংয়ে গেলে হবে না। কেন তোমাদের শখ হয় না যে আমিও তমিজের মতো হব, আমিও ঢাকা জেলার সভাপতি হব, আমি পৌরসভার সভাপতি হব, আমি আশুলিয়ার সভাপতি হব? কেন হয় না? প্রতিযোগিতা থাকতে হবে, ভালো কিছু করে যোগ্যতা ভিত্তিতে তোমরা নেতৃত্বে আসবা, এটা আমি প্রত্যাশা করি। তোমরা যোগ্য হও, তোমরা দায়িত্ব পালন করো, সাংগঠনিকভাবে দক্ষ হও। তোমাদেরকে এলাকা মানুষ বলেছে না সে ভালো ছেলে, তাকে ভালো জায়গায় দিলে আমরা সবাই খুশি হব, এলাকা সমৃদ্ধ হবে, আপনার নির্বাচনে কাজ করবে, বিএনপি স্ট্রেংথ বাড়বে, বিএনপি বেনিফিটেড হবে, ছাত্রদল বেনিফিটেড হবে। অবশ্যই তোমার নাম আমরা বিবেচনা করব। একটা খালেদা জিয়াকে নিয়ে বলতে চাই, দেখো আমাদের নেত্রীকে যারা কষ্ট দিয়েছেন, এরশাদ বিএনপির কাছ থেকে ক্ষমতাটা নিয়ে নিল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 30 মে 81 সালে শহীদ হওয়ার পরে তখন রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল, সাত্তার ছিল ভাইস চেয়ারম্যান সিনিয়র। সে নির্বাচন করলো, নির্বাচনে জিতলো। কয়েক মাস পরে 24শে মার্চ 82 সালে এরশাদ ক্ষমতা নিয়ে নিল। তারপর এরশাদ বিরোধী আন্দোলনে যখন আওয়ামী লীগও পাশে ছিল, যদিও 86 সালের নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বেইমানি করেছে, সেই সময় খালেদা জিয়াকেও কিন্তু 4 বার জেলে যেতে হয়েছে। এরশাদ কত কিছু করেছে বিএনপিকে তখন ভাঙনে, বিএনপি অনেক নেতৃবৃন্দকে সে নিয়ে গেছে, নিয়ে মন্ত্রী বানাইছে, কিন্তু খালেদা জিয়া ইমেজের ওপর বিএনপি দাঁড়িয়েছিল, যার প্রমাণ 90 সালের নির্বাচনে যখন ভাবে না যে বিএনপির মতো একটি দল 10-20টা সিট পাবে কিনা সন্দেহ, সেই বিএনপি কিন্তু রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। অতএব সেই আশাদের পরিণতি কি? আজকে দেখো জাতীয় পার্টির নাম বলার লোক খুঁজে পাবে না। এই নির্বাচনে কয়টি সিট পাবে আমরা জানি না, এবং ঠিকভাবে মানুষের মনে এখনও তারা জায়গা করতে পারে নাই। যেভাবে আসছে সেভাবে তারা চলে গেছে। ওয়ান এলিমিনেশনে মঈনুদ্দিন ফখরুদ্দিনের অবস্থা কি? আমাদের নেত্রীকে কীভাবে জোর করে টেনে এসছে, তারেক রহমানকে, কোকোকে ধরে নিয়ে গেছে, বলছে আপনি দেশ থেকে চলে যান, তা নাহলে আপনার 2 ছেলেকে আমরা নিয়ে যাব। খালেদা জিয়া বলছে এই দেশ থেকে আমি কোথাও যাব না। তার জন্য বিমান চার্টার করে রেখেছিল এয়ারপোর্টে, সে দেশ থেকে যায় নাই, তাকে 2 ছেলেকে নিয়ে গেছে। এবং আমাদের এই দলের চেয়ারপারসন তারেক রহমানকে উপর থেকে ঝুলানো অবস্থায় নিচে ফেলে দিয়েছে, সে যেন সারা জীবনের জন্য পঙ্গু হয় কিংবা মারা যায়। আল্লাহ উসিলায় ওখানে সুস্থ আছেন এবং আমাদেরকে এই 17 বছর নেতৃত্ব দিয়েছেন, এবং তার কারণেই এই দলে কোনো বিভাজন হয় নাই, তার কারণে কোনো নেতা এই দল ছেড়ে কোথাও যায় নাই। আমরা বিশ্বাস করি উনি যোগ্যতার সাথে নেতৃত্ব দিয়েছেন, এবং ইনশাল্লাহ তার নেতৃত্বে এই 12ই ফেব্রুয়ারি বিএনপিকে জনগণ আবার ভোটের মাধ্যমে ক্ষমতা অধিষ্ঠিত করবে। সর্বশেষ শেখ হাসিনাকে অত্যাচার করেছে এই কাহিনী আমি আর বলতে চাই না। মিথ্যা মামলা দিয়ে 5 বছর পরে আরও 5 বছর, এবং তাকে 2 বছর সেই কেন্দ্রীয় কারাগারে, যেখানে আমরা অনেকেই থাকার সুযোগ হয়েছে, তাকে আটকে রেখেছে।
তার চিকিৎসা প্রয়োজন ছিল দেশে এবং দেশের বাইরে, তাকে ঠিকমতো চিকিৎসা সে নিতে দেয় নাই, সে চিকিৎসা পায় নাই। আজকে চিকিৎসা পেলে হয়তো আরও কিছুদিন সে সুস্থ থাকতে পারতো, আমাদেরকে, দলকে, দেশকে নেতৃত্ব দিতে পারতো। তো যারা তার সাথে এরকম আচরণ করছে, যাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, জনগণ থেকে, দেশ থেকে বের করে দিয়েছে। অতএব মনে রাখো, যে যেরকম করবে, একটা ন্যাচারাল ডিজাস্টার কথা আছে আল্লাহর তরফ থেকে, তার উপরও কিন্তু গজব নাজিল সময় মতো হয়। সব কিছু বিচার কিন্তু পরবর্তীকালে হয় না, কিছু বিচার এই সময় হয়। এটা আমাদের জন্য একটা বিরাট শিক্ষা। আমরা চাই এই শিক্ষা নিয়ে আমরা এগিয়ে যাব। তোমরা জাতীয়তাবাদী ছাত্র দল করো, তোমাদের ওপর এই দলে অনেক কিছু ভবিষ্যৎ নির্ভর করে। ভালোভাবে বুঝে শুনে ছাত্র দল করো, যাতে তোমাদেরকে যোগ্যতা ভিত্তিতে, তোমাদেরকে যোগ্যত জায়গায় আমরা অধিষ্ঠিত করতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করে অনেক দিন পর এই হল ভরা দেখে আমার খুব ভালো লাগলো। মনে হচ্ছে যে আমরা একটি সুন্দর নির্বাচন করছি সকলের সহযোগিতা নিয়ে। এই নির্বাচনে কয়েকটি মেসেজ শোনো। যারা ভোটার তারা তো ভোট কেন্দ্রে যাবে, এখন থেকে কাজ করতে হবে, ভোট পাহারা দিতে হবে। মোদি যেটা বলছে একটা ইম্পর্টেন্ট কাজ, বিগত কয়েকটি নির্বাচনে কিন্তু ভোট কেন্দ্রে মানুষের যাওয়া আগ্রহ শেষ হয়ে গেছে, কারণ তারা জানে যেটা আসলে ঠিক নির্বাচন হচ্ছে না। সেই আস্থাটা এখনও 100% ফেরত আসে নাই। অনেকে এখনও ভোট কেন্দ্রে যাবে কি যাবে না এটা নিয়ে আমাদের সন্দেহ আছে। অতএব মানুষকে মোটিভেটেড করতে হবে, আত্মীয় স্বজনকে, পরিচিত জনকে ভোট কেন্দ্রে সকাল সকাল গিয়ে যেন ভোটটা দিয়ে আসে। কারণ একটা জিনিস মনে রাখো, যত ভোট কাস্টিং হবে, বেশি ভোটার যাবে, তত কিন্তু প্লাস পয়েন্ট হবে, বিএনপির পক্ষে ভোট কাস্ট বেশি হবে। অতএব সেইটা যদি না হয়, সাভারে 7,56,000 ভোটার গিয়ে দেখলা যে এখানে 4 লাখ ভোট কাস্ট হয়েছে, লাভ কি? যত বেশি কাস্ট হবে দেখবে যে বেশিরভাগ ভোটই কিন্তু আমরা পাবো। অতএব এই দায়িত্বটা আমাদের পাশাপাশি তোমরাও যাতে নিতে পারো, নাও, নিয়ে আমাদের নির্বাচনে সহায়তা করো, এই প্রত্যাশা ব্যক্ত করে ইনশাল্লাহ আন্দোলনের সংগ্রামে নির্বাচনের পরে তোমাদেরকে নিয়ে আমরা সভা করব, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ।